এমনি করে দর্শানে করে তেলটা এমনি করে দিয়ে দিতেন, আমরা দেখতাম তেলটা সরিয়ে নিচে পরে একটুখানি জমা হতেন, সেখানে দুটো এমনি করে 5 ফোড়ন দিতেন, পট করে 5 ফোড়ন গুলো যেত, খড়র খড়র করে নেড়ে আর বেগুনগুলো দিতেন, লবণ হলুদ দিয়ে ঢাকা দিতেন। সেই বেগুন ভর্তার স্বাদ, আর তার সাথে মোটা মোটা আউশ চালের ফ্যান ভাত, সে যে কি একদম মাধুর্য। সেই আমরা সকালবেলায় গিয়ে ওইটা পেতাম, নিয়ে কাজ করতাম, 4 পাতা ফেলতাম, 4 পাতা তুলতাম, 4 পাতা ডিস্ট্রিবিউট করে 4 পাতা। আর বিষ্ণু মহারাজ আমাদের প্রেসের ইনচার্জ ছিলেন। তো যখন যাচ্ছি মহারাজের কাছ থেকে, মহারাজ বললেন, বাবা আজকে যখন প্রসাদ আনবে কোনো দিকে তাকাবে না। এখন ঠিক প্রসাদকে সাইকেল করে নিয়ে আসছি, সাইকেল করে প্রসাদে নিয়ে আসছি, আর ওই পোস্ট অফিসের ওইখানটায় দুটো ষাঁড়ে লড়াই লেগেছে। না পাকা রাস্তা হচ্ছে না, সব ওই পাথর ফেলেছে, রাস্তায় পাথর ফেলেছে। আর গুরুদেব বলেছেন কোনো দিকে তাকাবে না। আমি যেমনি ওই ষাঁড় দুটোর দিকে তাকালাম, তেমনি সাইকেলটা পাথরে উঠে গেল, ধরম করে পড়লাম, সাইকেলের প্যাডেলটা পায়ে লেগে গেল, যা রক্ত ঝাঁঝর করে পড়ছে, আর গুরুদেবের প্রসাদটা পড়ে গেল। নিয়ে মানে ইয়ের ভিতরেই পড়েছে, ব্যাগটার ভিতরেই পড়েছে, নিয়ে আসলাম। আমার তো একে রক্ত পড়ছে, তারপর প্রসাদটা পড়ে গেছে, আমার খুব কষ্ট হচ্ছে। আর উনি এখানে হাসতে হাসতে বলছেন, পড়ে গেছিলে বুঝি? উনি হাসতে হাসতে, পড়ে গেছিলে বুঝি? হ্যাঁ পড়ে গেলাম তো, এই যে রক্ত বেরিয়ে গেছে। বললেন, আমি তো বলেছিলাম কোনো দিকে তাকাবে না, তুমি ওইদিকে তাকাতে গেলে কেন? তারপরে একদিন গুরুদেব বলেছেন, পেঁপের তরকারি করবি, পেঁপেতে একটুখানি গরম মশলা দিবি আর একটুখানি গাওয়া ঘি দিবি। তো গরম মশলাটা পেয়েছি, দিয়েছি, কিন্তু গাওয়া ঘিটা গুরুদেবের খাটের তলায় আছে। গুরুদেব ঘুমাচ্ছেন, আমি জিজ্ঞাসাও করতে পারি নাই, তো ঘি দেওয়া হয়নি। ওই গরম মশলাটা দিয়েছি, পেঁপের তরকারি, আলু দিয়ে পেঁপে দিয়ে রসা করেছি। এরপরে অন্যের থালাটার সাথে যখন ওই বাটিটাতে করে পেঁপের তরকারিটি নিয়ে গেছি, নিয়ে যেমনি মন্দিরের থালাটা নামালাম, ঠং করে বাটিটা উল্টে গেল, তরকারিটা মাটিতে পড়ে গেল। আর ওই যে ওই বাটিটা যে পড়লো মাটিতে, ওই ঠং করে শব্দতে গুরুদেবের ঘুম ভেঙে গেল। গুরুদেব বললেন, কি রে সত্যব্রত, ঘি দিয়েছিলি? না ঘি দিই নাই। তো কি হলো, এটা পড়ে গেল নাকি তরকারিটা? হ্যাঁ গুরুদেব পড়ে গেল। আমি ঘি দিস নাই কেন? বলেন, গুরুদেব আমাকে ঘি খুঁজে পেলাম নাই। কোথায়? বলেন, এই যে আমার খাটের তলায় আছে। বলে, আপনি ঘুমাচ্ছিলেন, আপনাকে জাগাতে পারি নাই। বলেন, দেখ তো, তোর পেঁপের তরকারি ঠাকুর খায় নাই, ঠাকুরের শিকার হয় নাই। নিয়ে তারপরে আবার বলছে, যা এই ঘি দিয়ে তারপরে আবার তরকারি দে, ওটা পরিষ্কার করে দে। তো অল্প একটু তরকারি রান্না করেছি, তো বেশিরভাগটা দিয়েছি। তারপর তারপরে ওই এক বাটি থেকে আর একটুখানি আছে, নিয়ে ওইটা তুলে রাখলাম, নিয়ে তারপরে আবার ওই তরকারিটাতে একটুখানি ঘি মাখিয়ে তারপর আবার বাটিতে দিলাম। গুরুদেব বললেন, তাহলে আমি নিবেদন করি। এরপরে গুরুদেব আসন পাতে দিলাম, জল আসমান দিলাম, তুলসী মারে এনে দিলাম। গুরুদেব নিবেদন করে নিয়ে আমাকে গুরুদেবের কথা না শোনার মহিমাটা বুঝাচ্ছেন। ওরে তুই ওই তরকারিটা ফেলে দিয়েছিস নাকি? বলে, তাই এবার দিই, কত কষ্ট করে আমান্য করে রান্না করেছি, ফেলে দিই? ঠাকুর না খেলেও আমরা। বললেন, তাহলে এক কাজ কর, এই তরকারিটা একটু খেয়ে দেখ আর ওই তরকারিটা একটু খেয়ে দেখ। যে গুরুদেব ভোগ লাগিয়েছেন, সেই ঘি আর গরম মশলা দিয়ে তরকারি বাটিতে দিয়েছি, আর ওই যেটা আগে যেটা তুলে দিয়েছি, সে আকাশ জমিন ফারাক। ঘি আর গরম মশলার জন্য নয়,
হ্যাঁ, এই গরম মশলা তো কত পেঁপে তরকারিতে হয়, কিন্তু ওই যে গুরুদেব, হ্যাঁ, গুরুদেবের প্রসাদের যে প্রসাদ বুদ্ধি দেখেছি। সিউড়িতে আমি রান্না করেছি পনকা শাকের পোস্ত। তো পনকা শাকটা যখন আমান্য করেছে তখন দুটো লঙ্কা তার সাথে আমান্য করে দিয়েছে। আবার যখন পোস্ত বেটেছে তখন পোস্ততে সেই লাল লাল আকাশমণি লঙ্কা হেপি ঝাল, সেগুলো বেটে দিয়েছে দুটো। আবার আমি যখন ফড়ং দিয়েছি, 5 ফড়ং তেলের উপরে দিয়েছি, তখন দুটো লঙ্কা দিয়েছি, নিয়ে সেই একদম বিষ গরু লেগেছে ঝালে। এখন গুরুদেবকে এক বাটি দিয়েছি, গুরুদেব আপনার পনকা শাক পোস্ত আর বিউলির ডাল দিয়ে খেয়ে নিয়েছেন। তারপরে যখন লোক দিকে দিচ্ছে সে হু হা করছে। তা আমি বললাম যে গুরুদেব, এই তো পনকা শাকে যে এত ঝাল হয়েছে, তা আপনি বলেন ঝাল হয়েছে নাকি, কে জানে, আমি তো প্রসাদ খেয়ে নিয়েছি। হ্যাঁ, কোনো তার টেস্ট ইয়ে কিছু না, তিনি প্রসাদ বুদ্ধিতে। তো এইরকম অনেক দাঁড়িয়ে তা গুরুদেবের একজন রসিকতাও ছিলেন গুরুদেবের। আমি গুরুদেবের সঙ্গে যাচ্ছি, একজন বলছে দে ভাই দে একটা বিড়ি দে। গুরুদেবকে, ভাই গৌড়ী মঠের সন্ন্যাসী, আমি বিড়ি কিরে? তো বলছে দাদা, আমাকে একটা বিড়ি দিবার ভয়ে তুই সন্ন্যাসী হয়ে গেলি। আগেই দিয়েছিলাম, চলে গেল। তো আমাকে একটা বিড়ি দিবার ভয়ে দাদা তুই সন্ন্যাসী হয়ে গেলি। গুরুদেব বলছে দেখ কি বলছে। তারপরে পাঠে বলবেন, দেখো সন্ন্যাসীদের কাজ হলো ওইটা, লোকের ভোগ ধর্ম থেকে নিবৃত্তি রাখা, নিজে ভোগ ধর্ম থেকে নিবৃত্ত থাকা এবং অন্যকে ভোগ ধর্ম থেকে নিবৃত্ত রাখা। তো এরকম বহু বহু লীলা। কি একজন গা টিপতে টিপতে তার, সে আগেকার দিনে সে অ্যাংলো সুইচ ঘড়ি, সেই ঘড়িটা খুলে নিয়েছেন গুরুদেবের হাত টিপতে টিপতে। তো অতদিনকার পুরনো ব্যবহার করা দামি ঘড়ি, সেই ঘড়িটা যে খুলে নিয়েছে, তার প্রতি যে একটা আপন বুদ্ধি। হাসতে হাসতে বলছে, সত্য তো আমার না ওই হাতটা টিপছিল, কখন একটু ঘুম এসে গেছে, ও না ঘড়িটা খুলে নিয়ে নেমে গেছে। তো বস্তুর প্রতি যে কোনো তার একটা আকর্ষণ, কোনোটা না। আমার ওনার হাসি দেখে আমি জ্বলিয়ে যাচ্ছি। এতদিনকার পুরনো ঘড়ি, দামি ঘড়ি, সে ব্রিটিশ আমলের অ্যাংলো সুইচ ঘড়ি, সে, হ্যাঁ, আমার রাগ হচ্ছে, উনি হাসছেন। সঙ্গে সঙ্গে আমার সেই HMT হীরা ঘড়ি ছিল, সেটা ওনার হাতে খুলে দিলাম। বললেন না এটা তোমার ঘড়ি। বলেন আমার আমার আমিও তো আপনার। বললেন তাই বুঝি, নিয়ে ঘড়িটা খুব অ্যালার্ট টাইম গেল। হ্যাঁ, তো এই ভগবত ভক্তের যে সহজতম বৈশিষ্ট্য, যে প্রভুপাদ বলেছেন সরলতাই বৈষ্ণবতা, তার যে সরলতাটা অনুভব করেছি। কিছু নাই ঘরে, কিচ্ছু নাই, ওই দুটো পাতা তুলে নিয়ে আসলো, মান গাছের পাতা নিয়ে, শিরগুলো বাদ দিয়ে এই পাতাগুলো করে নিয়ে ওইগুলো একটু কড়াইয়ে নেড়ে আর বললো যে কালো জিরে দিয়ে বাটো, ওই আর অন্য ঠাকুরকে ভোগ লাগবে। আর নিজেও প্রসাদ পেলেন একদম তৃপ্তি সহকারে। অন্যান্য দিন যে রসা টসা দিয়ে যা পান, ঠিক সেই রকমই, তার মুখের কোনো বিকার নাই যে আজকে এই শুধু মান পাতা বা তার ভাত। আমরা হলে তো তার মধ্যে কোনো সে। তো আর ধনকে যেমন ঠাকুর সেবা করতেন, তেমনি ধনকে ভয়ও করতেন।
ধন থাকলে লোকে চুরি করে নিয়ে যাবে, আর চুরি করে নিয়ে গেলে মনটা দুঃখ হবে, আর সেই দুঃখ মনে হরিনাম হবে। ওনার হলো এই বক্তব্য। মন যদি দুঃখিত থাকে বা মন যদি অন্য কিছু জানে, তাহলে হরিনাম করতে করতে ওইটা মনে পড়বে। আমার পকেটে টাকাটা ছিল, আমার পকেটে টাকাটা ছিল, কে যেন নিয়ে পালালো। যে নেয় নাই তাকেও মনে হবে ওই ওই বোধহয় নিয়েছি। তাই জন্য না থাকা ভালো। আর তাবৎ ভয়ং দ্রবিণ দ্রেহ সুহৃদ নিমিত্ত শোক স্পৃহা পরিভব বিপুলশ্চ লোভ যাবন মমেত তসদ অবগ্রহ আর্তি মূলম ন তেয়ংঘ্রি মভয়ম প্রবৃণীত লোকে। এই যে শ্লোকটা, এই ভয় বিষয় থাকলে তার যে বিষয়ের প্রভাবগুলো, সেই ভয়টা যে তার জীবনের ভিতরে একটা অনুভূতির ভিতরে ছিল। আর বর্তমান উনি দুর্গাপুরে যে মহারাজ বললেন না, দুর্গাপুরে একটা মঠ করেছিলেন, দুর্গাপুরে একটা ভালো জায়গায় মঠ ছিল। তো সে কজন লোক এসে, মানে শ্মশানটা একটুখানি দূরে ছিল, তো কজন লোক এসে সেই মঠে গাঁজা খেল। ব্যাস, আজ যাবি কোথায়? হ্যাঁ, আমি জগৎগুরু প্রভুপাদের শিষ্য, আমার মঠে বসে গাঁজা খাওয়া, দাঁড়া মজা দেখাচ্ছি। তারপরে দিন থেকে মহারাজ উধাও, সে মঠ ফট সব ছেড়ে দিয়ে চলে। তারপরে আরেকটা মঠ করেছিলেন ইয়েতে, চিত্তরঞ্জনে। চিত্তরঞ্জনে আরেকটা মঠ করেছিলেন। তো ক্লাবের ছেলেগুলো এসে বলেছিল, মহারাজ আপনার তো অনেক টাকা করি, আমাদিকে কিছু দেন, আমরা। তোমরা টাকা নিয়ে কি করবে বাবা? আমাদের তো ঠাকুর সেবার টাকা, তোমরা নিয়ে কি করবে বাবা? বলে, কেন? আমরা এই মুড়ি চানাচুর কিনবো। বললে, তারপরে মাল দিয়ে খাবে। ব্যাস, মঠ ছেড়ে দিয়ে চলে আসে। তো এইখানে আমাদের স্বরূপগঞ্জের যে মঠটা, সেই মঠটা ওই রকম, পাশে ক্লাব এসে ঠাকুর ঠাকুর সব চৈতন্য মঠকে দিয়ে দিল। যে শিবাসঙ্গনে এইদিকে যে আছেন রাধা মদন মোহন, ওইটা আমার গুরুদেবের ওই স্বরূপগঞ্জের মঠের ঠাকুর। পাগুলো খুব ময়লা, একদম ধুলো লেগেছে, পাগুলো একটু জল দিয়ে ধুয়ে চলে এসছে, ময়লাটা সে কাদাটা সেরকমই আছে। আমি বললাম, মহারাজ একটুখানি হাত দিয়ে রোগড়ালে কি হয়? কি বললে? আমি এই হাতটা কুঞ্জবিহারী প্রভুপাদের চরণে দিয়েছি, কুঞ্জবিহারী প্রভুর চরণে দিয়েছি, অনন্ত বাসুদেব প্রভুর চরণে দিয়েছি, সুন্দরানন্দ প্রভুর চরণে দিয়েছি, এই হাত আবার আমি আমার চরণে দেব? বললে, চোখ রাঙিয়ে বলছেন। হ্যাঁ, তাদের পায়ে হাত দিয়েছে মানে হাতটা তাদের হয়ে গেছে, এই হাতটা এই পায়ে দেওয়া যাবে না। তো সেই পুজোপাদ নারায়ণ মহারাজ, ভক্তিরক্ষক নারায়ণ মহারাজ চৈতন্য গৌড়ীয় মঠের ইনচার্জ ছিলেন। ওই আমরা যেতাম, ওই চাল আর ইয়ে দিয়ে দিন। তো একটা 100 গ্রাম শিশি তেল দিতে ছিল, ছোট্ট, সেই শিশিটা তেল দিলে মহারাজের 1 মাস চলত। এখন তারপরে পুজোপাদ ভক্তিবল্লভ তীর্থ মহারাজ, উনি আচার্য হয়েছেন। আচার্য হয়ে আমি গেছি চাল আনতে। ছেলেটাকে না, হচ্ছে পুজোপাদ ভক্তি বিজয় সাগর মহারাজের শিষ্য। ওই এইখান থেকে মহারাজের রেশন যায় নিয়ে কি 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 দিচ্ছে, চাল সবজি আলু দিয়েছে, আর এইটুকু সর্ষের তেলের এটা। বললেন, এইটা কদিন যাবে? বলে 1 মাস পরে আবার আসবে। তখন মহারাজ ওই সর্ষের তেলের শিশিটা নিয়ে ওই 1 লিটারের একটা বড় বোতল দিচ্ছে। আমার তো খুব আনন্দ, বক বক খুশি।
গুরুদেব 1 লিটার তেল দিয়েছি, নিয়ে আসলাম সাইকেল করে নিয়ে আসলাম। তারপরে মহারাজকে বললাম, মহারাজ বললেন এতটা তেল কে দিল? বললেন ওদের একজন গুরুদেব হয়েছে, নতুন গুরুদেব, হ্যাঁ সেই গুরুদেব এসছে, তাকে বললো যে তিনি ওই বোতলটা নিয়ে নিলেন, এই বোতলটা 1 লিটার তেল মহারাজ। হ্যাঁ, উনি সেই তেলটা নিয়ে আবার গেছেন, হ্যাঁ তোমাদের তেল বেশি হয়ে গেছে, আমার মাধব দাদার মঠ, হ্যাঁ নিয়ে পূজ্যপাদ ভক্তিবল্লভ তীর্থ মহারাজ এসে তাকে প্রণাম করেছেন। প্রণাম করে বলছেন তুমি এত তেল দিয়েছো কেন? বললেন মহারাজ আপনি খেলে আমার 100 লোকের খাওয়ার সমান হয় না। যেমনি এটা বলেছেন তেমনি মহারাজ বুঝেছেন, চোখ দিয়ে ছলছল করে জল। আমার মাধব দাদা যথার্থ লোককে আচার্য করেছেন, সত্যি সত্যি আমাকে বলে কি না আপনি খেলে আমার 100 লোকের খাওয়া হয়। যা রাস্তায় যত লোককে দেখতে পেয়েছে তত লোককে বলেছে জানো ওই আমার মাধব দাদার মঠে যে আচার্য হয়েছে সে বললে আপনি খেলে আমার 100 লোক খাওয়া হয়। ওই দেখো 1 বোতল তেল, এত সন্তুষ্টি এতই। আর আমাকে একটি কথাই বলতেন, দেখো প্রভুপাদের চরণে কাজ করতে গেছো, সেবা করতে গেছো, বেতন নিচ্ছ, কাজে ফাঁকি দিও না। তখনকার কালে 250 টাকা বেতন আমার, একটা হাইফাই কম্পোজিটার, 4 পাতা ফেলে প্রতিদিন 4 পাতা তুলেছি। হ্যাঁ 250 টাকা আমাকে বেতন আছে। হ্যাঁ তো রাম গুরুদেব দেখো পয়সা নিয়ে বেতন নিয়ে কাজ করছো, ফাঁকি দিবা না। হ্যাঁ আর আমি তো ওইখানেই থাকতাম ইয়েতে, তারপরে এখান থেকে ওইখানে ইয়েতে থাকতাম। তো ওই কম্পোজিটারটা পয়সা নেই, আর সারা রাত মহারাজের সঙ্গে প্রুফ কারেকশন, আমি পড়তাম উনি কারেকশন করতেন, উনি পড়তেন আমি কারেকশন। ওই জন্যে মহারাজ ওই বিষ্ণু মহারাজের সঙ্গে প্রুফ কারেকশন করতাম, উনি উপরে ঘরে থাকতেন, আমাকে ডাকতেন। তো হ্যাঁ এই যে অফিসের ঘরটার যে সিঁড়িটা পাশে, ওই সিঁড়িটার পরেই যে ঘরটা, ওইটাতে মহারাজ থাকতেন। খুব আর তীব্র রাগী, একদম শিখা টিকা রেগে সোজা হয়ে যেত, চোখগুলো বড় বড় লাল, হ্যাঁ বেরিয়ে, হ্যাঁ শুধু বলতে হবে যে কম আছে, নাই বলা যাবে না, নাই বললেই রেগে যাবে। মহাপ্রভুর ভান্ডারে নাই কিছু নেই, নাই বলবে না, বলবে কম আছে আরো লাগবে, নাই বললি একদম। যারা একজন বৃদ্ধ ইয়ে ছিলেন, কম্পোজিটার ছিলেন বাবু, সবাইকে খুব সম্মান করতেন, তারা কাজ করতেন। তারা আমরা যেটা সেখানে লেবার, আমাদের সাথে লেবার মানে মতন ইয়ে করতেন, দেখতেন, মঠের সেবক। তো আর আমরা আমাদের সেই শীষের গুঁড়োটা হাতে লাগতো, তো শীষের ইয়ে ছিল, শিশুল হয়ে যেত, শিশুল হয়ে যেত। তো ওই জন্য মাঝে মাঝে উনি কলা আর পাউরুটি আমাদেরকে দিতেন। কলা পাউরুটি খেলে ওই নাকের ভিতর দিয়ে যে শিশেটা যায় সেটা পায়খানার সাথে বেরিয়ে যায়। তো উনি মাঝে মাঝে কলা আর পাউরুটি আমাদেরকে খেতে দিতেন। আর মুনি মহারাজকে বলতেন একটুখানি কচু শাক সিদ্ধ করে আমাদেরকে দিতে, কচুর ডাঁটা, কালো কালো কচুর ডাঁটা, ওগুলো সিদ্ধ করে খেলে ওই শিশেটা বেরিয়ে যাবে। দরদ ছিল খুব। আমি ভ্যান চালিয়ে পোড়ামায়ের ওইখান থেকে 15 রিম 16 রিম 20 রিম কাগজ নিয়ে এসেছি ওইখান থেকে। হ্যাঁ ওইখান থেকে কাঁধে করে কাগজটা ঘাটে নিয়ে এসেছি, আবার ঘাটে থেকে নৌকায় 6-7 বার গেছি, যে কাঁধে করে কাগজগুলো ঘাটে রেখেছি। ঘাটে রাখার পর আবার ঘাটে থেকে নৌকায় তুলেছি, নৌকা থেকে নিয়ে এসে আবার নৌকা থেকে এবার ভ্যানে তুলেছি। এবারে ভ্যানে আস্তে আস্তে আমার একদম তেলো পর্যন্ত খিদে,
রাত 3টে 3:30 বাজছে। তো আমি নিয়ে আসছি, ভ্যানটা চালিয়ে নিয়ে আসছি। নিয়ে মহারাজ বলেন ভ্যানটা রেখে দাও, অন্য লোকদেরকে বলেন কাগজগুলো ইয়েতে তুলে দাও। আর তখনও পর্যন্ত মহারাজ না খেয়ে বসে আছেন। মহারাজ আপনি প্রসাদ পান নাই? বললেন না, তুমি আসলে তোমার সঙ্গে প্রসাদ পাবো। বিষ্ণু মহারাজ তাহলে সেবকদের প্রতি তার কত। আমি পাতা কাগজ আনতে গেছি, আমি কি একটু পয়সাভোগী কর্মচারী, কিন্তু তবুও সে বসে আছি, আমি আসলে একসঙ্গে। আমার সারা দিনের যে পরিশ্রম এবং খিদে, তিনি যখন শুনলাম যে তিনি এখনো আমার জন্য না খেয়ে বসে আছেন, তখন সব কোন দিকে গুরুবর্গদের এরকম বৈশিষ্ট্য। গুরুদেব সেরকম আমার এত সহজ, এত সরল। হ্যাঁ, চৈতন্য মঠে বা যোগপীঠে যখন যে প্রণাম করেছেন, সঙ্গে সঙ্গে তিনি হাত জোড় করে তাকে প্রতি প্রণাম। এখনকার মহারাজদেরকে পুরো গুরুক্ষেপে নেয়। হ্যাঁ, তারপরে পুজোপাত গুরুদেবের গুরু ভাই একজন ছিলেন অবধূত মহারাজ। সে অবধূত মহারাজের সঙ্গে আমি ভিক্ষা যেতাম। রিসার্চ ইনস্টিটিউটে আমি থাকলাম কিছুদিন, উড়িষ্যারই। সে তিনতলা 4তলা ভেঙে ভিক্ষে করতো। সে 10 পয়সা, তখন ভোরবেলায় 10 পয়সা দিত। কিন্তু তবুও তার আমাদের মঠে যাবেন, এখানে আমাদের আশ্রম আছে, এই আমরা প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতীর গৌড়ীয় মঠের শিষ্য, এই সমস্ত 7 গাদা কথা বলি, তাতেও আনন্দ। আমরা তো রেগে যেতাম। কিন্তু আবার কোনো বাড়িতে ডেকে বসিয়ে চাল ডাল সব দিত, আমরা নিয়ে আসতাম। সাধুদের যে সাধুতা, শ্রীমদ্ ভাগবত বলেছেন যে সাধুতা দিয়ে ভগবান কিনা বিচা করা যায়। শুধু তাই নয়, সাধুত্বটাকে ভগবান পর্যন্ত অভিপ্সা করে, লিপ্সা করে যে আমি কি করে ওই সাধুত্বটা। তার জন্যে তিনি বললেন অনুব্রজামি, আমি সাধুদের পিছনে পিছনে থাকি। পুয়ে তো তদঙ্ঘ্রি রেণবি, তাদের পায়ের ধুলো দিয়ে আমি পবিত্র হওয়ার জন্য সাধুদের পিছনে পিছনে। হ্যাঁ, এই সমস্ত সাধুদেরকে দেখে মনে হয় হ্যাঁ সত্যি সত্যি এদের উদ্দেশ্যেই ভগবান এই কথাটা বলেছেন, এদের উদ্দেশ্যেই ভগবান এই কথাটা বলেছেন। আর তাদের চরণধুলোতে যে পবিত্র, তাদের চরণধুলোতে যে পবিত্র হবেই, সেটা আমি বহু প্রকারে অনুভব করছি, বহু প্রকার, অনেক অনেক। আমাদের ওই উনার একজন ছিলেন, অনন্ত প্রভু নাম ছিল তার, বাগনানে বাড়ি ছিল। সে এসে গুরুদেবের কয়েকদিন সেবা করেছিলেন। তার মনে অভিলাষ ছিল আমিও একটা মঠ করব। তার মৃত্যুর পূর্বে সে মঠ, ঠাকুর, হরিকথা সব বাগনানে হয়েছিল। অনন্ত প্রভু শুধু গুরুদেবকে সেবা করেছিল, অন্তরে তার ওই ঠাকুরের বাসনাটা ছিল। এইরকম তার আমাদের ভোগ লাগানো হয়ে গেছে, এবার আরতি হবে, প্রসাদের হয়েছে। বেশি সম্প্রদায় বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো। একটা কথা বলি, এটি খুব রসের কথা। কবিরাজ গোস্বামী গুরুতত্ত্ব বলতে গিয়ে